নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের আর্থিক বিষয়ে বেশ কিছু তথ্য সম্পর্কে। নিউমেরোলজি অনুসারে নামের প্রথমে যাদের এস রয়েছে তাদের জীবনচক্রে আর্থিক যে উন্নতি সেটা কবে হতে পারে, তার সঙ্গে বর্তমান সময় কিছু পজিটিভিটি যা আপনাদের আর্থিক উন্নতি করতে সাহায্য করবে, ইনকাম বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রেও আপনাদের আরও বেশি সফলতাকে এনে দেবে। রাশির অবস্থান অনুসারে প্রত্যেকটি বিষয় আপনাদের জানাবো। আর্থিক দিকে যে সমস্ত কনফিউশন আপনারা নিয়ে চলছেন, আশা করব এই ভিডিও থেকে আপনারা সেই সম্পর্কে বিস্তারে জানতে পারবেন। বন্ধু, তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান 1। আমি এর আগের বহু ভিডিওতে আপনাদের এটা বারবার বলেছি, 1 সংখ্যাতত্ত্ব অর্থাৎ আপনাদের মূল গ্রহ হলো সূর্য। দেখুন বন্ধু, যে কোনো কর্মে আপনাকে সূর্যের মতোই পার্সোনালিটি রাখতে হবে। আপনাকে নিজে পুড়ে উজ্জ্বলতা দিতে হবে। আপনি যতক্ষণ না নিজে পুড়বেন ততক্ষণ আপনার মধ্যকার সেই উজ্জ্বলতা বেরিয়ে আসবে না। তাই খুব দরকার এটা এস নামের মানুষদের কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করার। কিন্তু কেবল কঠোর পরিশ্রম নয়, বরং স্মার্ট ওয়ার্ক আপনাদের জন্য আরও বেশি কার্যকরী। নিউমেরোলজি অনুসারে বর্তমান সময় এস নামের মানুষেরা যদি কর্মক্ষেত্রকে তাদের আরো বেশি স্ট্রং করতে চান, তাহলে ধৈর্য ধরে কর্মের মধ্যে লেগে থাকুন। যে কর্ম আপনি করছেন তাতে আপনি সফলতা পাবেন, কিন্তু প্রথমেই এর ফলাফল খুব পজিটিভ হবে এটা ভাবাটাও হয়তো ভুল। এস নামের মানুষদের পজিটিভিটি রয়েছে রাশিতে, কিন্তু সেটা খুব স্থিরতার সঙ্গে। ধৈর্য না ধরলে সমস্যা আপনার বৃদ্ধি পাবে বন্ধু। আপনাদের বলে রাখি, বর্তমান সময় যদি আপনারা ইনভেস্ট করেন বড় কোনো কার্যের জন্য, সেই ইনভেস্টমেন্টে আপনি অবশ্যই লাভবান হবেন, কিন্তু সেটা প্রথমেই নয়। আপনাকে ধৈর্য ধরতে হবে, তারপরে আপনি টাকার মুখ দেখতে পাবেন। এই সময় আপনার জন্য ইনভেস্টমেন্ট অনেক বেশি পজিটিভিটির লক্ষণ। আপনি নিজের কর্মের প্রতি ব্যবসার জন্য ইনভেস্ট করতে পারেন, এতে কিন্তু আপনার সফলতা রয়েছে। বিশেষ করে লোহার জিনিস বা গাড়ি বাড়ি এই জিনিসগুলোতে ইনভেস্ট করুন, এতে আপনার সফলতা আরও দ্রুত বৃদ্ধি পাবে বন্ধু। বর্তমান সময় আপনি দেখবেন আপনার কিন্তু আর্থিক যে উন্নতির পরিমাণ সেটা আগের থেকে হলেও বৃদ্ধি পেয়েছে। আপনার অর্থ বৃদ্ধির যে কৌশল তাকে আপনি ধীরে ধীরে অবলম্বন করতে পারছেন এবং জানেন আপনি এটা খুব ভালো করে যে কোন পথে গিয়ে আপনার ইনকাম বৃদ্ধি পাবে, কিন্তু আপনি হয়তো কর্মকে সেইভাবে সঠিকভাবে করতে পারছেন না। আবার যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলেও বিপদে পড়বেন। আপনাকে ধৈর্য ধরতে হবে বন্ধু, এবং ধৈর্য ধরে কর্ম কনসিস্টেন্সলি করে যেতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক এস নামের জাতক জাতিকাদের জন্য। রইল প্রশ্ন যে এস নামের মানুষেরা কত বছর বয়সের পর থেকে প্রধানত আর্থিক উন্নতি করে। এই ধরনের প্রশ্ন প্রায়শই লক্ষ্য করা যায়। আপনাদের জানিয়ে রাখি, আর্থিক উন্নতি করার কোনো সঠিক বয়স তো হয় না ঠিকই, কিন্তু নিউমেরোলজিতে এই বিষয়টি বর্ণিত হয়। এস নামের মানুষেরা প্রধানত তাদের প্রথম যে জীবন, প্রথম লাইফ 1 বছর থেকে 10 বছর, এই সময়টা আর্নিংয়ের জন্য একেবারেই সঠিক নয়। 20 বছর পর্যন্ত তাদের জীবনে বিভিন্ন রকম স্ট্রাগল চলে। অনেকেই 13 বছর 14 বছর বয়সেও বিভিন্ন রকম ব্যবসা শুরু করে ফেলেন, কর্মের মধ্যে যুক্ত হয়ে যান, কিন্তু এগুলো সঠিক সময় নয়। এগুলো আপনার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করবে ঠিকই, কিন্তু লং টার্মে আপনি খুব বড় কিছু করতে পারবেন, তার জন্য কিন্তু এগুলো সঠিক নয় বন্ধুরা। প্রধানত যেটি লক্ষ্য করা যায়
এস নামের মানুষেরা 25 বছর পর্যন্ত অনেক বেশি স্ট্রাগল করেন। 22, 25, 26 এই সময়ের মধ্যে স্ট্রাগলিং পিরিয়ড তো সকলেরই চলে। এস নামের মানুষদের এটা একটু বেশি করতে হয়, বয়সটা বেশি 29ও হয়ে যেতে পারে এবং 30 বছরের পর থেকে গিয়ে পরিবর্তন আসতে থাকে ধীরে ধীরে। 30 বছর 35 বছরের পর গিয়ে নতুন কিছু ট্রাই করলে তাতে আপনি সফলতা অবশ্যই পাবেন। নতুন কিছু ট্রাই অর্থাৎ নতুন কোনো দিকে যাওয়া। আপনি হয়তো যে কার্যের সঙ্গে যুক্ত আছেন সেই কার্য থাকাকালীন অন্য আরেকটি কার্যকে নিজের মধ্যে নিয়ে আসা বা কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করা, এই বিষয়গুলোকে যদি আপনি একটু খেয়াল করতে পারেন তাহলে কিন্তু আপনার উন্নতি হবে অবধারিত। এবং এই যে ঘটনাটি এটি প্রধানত 99% মানুষের সঙ্গেই হয়ে থাকে। আপনি যদি এস নামের একজন জাতক অথবা জাতিকা হন অবশ্যই এটি মনে রাখবেন। এবং বন্ধু, এটা ভাববেন না যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনি ইনকাম করতে পারেন না বা আপনি হাউস ওয়াইফ, আপনার জন্য ইনকামের পথটা খুব একটা সরল নয়। এটা হতে পারে যে সরল নয়, কিন্তু উন্নতি আপনি করতে পারেন না এটা নয় বন্ধু। হাতে টাকা পয়সা আসবে, উন্নতির জন্য আপনাকে একটু একটু করে উন্নতির চেষ্টা করতে হবে। স্টার্ট আপ তৈরি, নতুন করে বিজনেস প্ল্যান বা নতুন কোনো কার্যে যুক্ত হওয়া, এগুলো আপনাকে উন্নতি এনে দেবে। বর্তমান সময়ের কথা যদি বলি, লাকিলি যেটা আপনারা থাম্বনেলেও দেখলেন যে লাখপতি হওয়ার যে সম্ভাবনা সেটা রয়েছে। আপনারা ভাগ্য পরীক্ষা করতে পারেন বিভিন্নভাবে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা লটারি বা ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলোতে অনেক বেশি আপনি লাভবতী হতে পারেন, যেখানে কিন্তু খাটুনি কম কিন্তু ইনভেস্ট বেশি। আপনাকে ইনভেস্ট করতে হবে, একটু রিস্ক নিয়ে কার্যটি করতে হবে। কিন্তু আমি আপনাদের এইটা কখনোই সাজেস্ট করব না যে আপনারা নিজের সর্বশান্ত হয়ে ইনভেস্ট করুন, একদমই তা করবেন না। আপনার যেটা ওভার ইনকাম, আপনি যেটা বাড়তি ইনকাম করছেন সেটাকে ইনভেস্ট করুন, নচেত সমস্যা আসবে আপনার সম্পর্কে, আপনার সংসারের মধ্যে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে। এই বিষয়টি খেয়াল রাখবেন এবং আপনাদের সাবধানও থাকতে হবে শত্রুদের থেকে। শত্রুরা এই সময় সক্রিয় হয়ে উঠবে, আবেগ আপনাকে বিভিন্নভাবে কন্ট্রোল করার চেষ্টা করবে। বারবার আবেগী হয়ে পড়লে সিদ্ধান্ত নিতে পারবেন না, কর্ম সঠিকভাবে করতে পারবেন না। পুরনো সম্পর্ককে ছেড়ে আসা অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। হাতে টাকা পয়সা আসা বা সেভিং করার জন্য আপনাদের কিন্তু টাকার ক্ষেত্রে টাকা লাগাতে হবে, তবে আপনাদের টাকা ওঠার সম্ভাবনা দেখতে পাবেন। এই সময় উন্নতি রয়েছে, কিন্তু আপনাদের সঠিকভাবে কর্মও করতে হবে, নচেত সমস্যা বৃদ্ধি পাবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। কর্ম আসল ধর্ম। কর্ম যদি সঠিক করেন, আপনার ফলাফল পেতে কতদিন, আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনাকে সৎ পথে কার্য করতে হবে, এগিয়ে চলতে হবে, ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস রেখে কার্য করতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের ধর্মের কার্য এই কারণে অবশ্যই করুন। তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন আবারও নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব বন্ধু।